আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ইইজি। ইইজির সম্পূর্ণ নাম ইলেকট্রোএনসেফালোগ্রাফি। ইইজি একটি পরীক্ষা এবং এটি মস্তিষ্কের সাথে সম্পর্কিত। মস্তিষ্কের ভোল্টেজের পরিবর্তন মাপা হয় ইইজির মাধ্যমে। ইইজি সম্পর্কে বিশদে জানার আগে জেনে নেওয়া যাক ইইজির ইতিহাস। 1875 সালে লিভারপুলে কর্মরত চিকিৎসক রিচার্ড কার্টন বাদর ও খরগোশের মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ারে বৈদ্যুতিক ঘটনার কথা ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশ করেন। 1890 সালে পোলিশ শারীরবিজ্ঞানী অ্যাডলফ বেক একটি অনুসন্ধান করেন। তাতে তিনি খরগোশ ও কুকুরের মস্তিষ্কে আলোর পরিবর্তনের সাথে ছান্দিকতার দোলন এবং মস্তিষ্কের স্বতন্ত্র বৈদ্যুতিন ক্রিয়াকলাপ লক্ষ্য করেন। বিজ্ঞানী বেক এবার গবেষণা শুরু করলেন। তিনি সরাসরি মাথায় ইলেকট্রোড স্থাপন শুরু করলেন। তিনি এর মাধ্যমে মস্তিষ্কের সংজ্ঞাবহ উদ্দীপনাকে পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন। এরপর বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তথ্যানুসন্ধান শুরু করেন। অবশেষে 1924 সালে জার্মান মানসিক চিকিৎসক হ্যান্স বার্জার প্রথম মানুষের ইইজির লেখচিত্র রেকর্ড করে। এবার আসা যাক ইইজির কার্যনীতিতে। ইইজির প্রধান নীতি হলো ভোল্টেজের পরিবর্তনকে লিপিবদ্ধ করা। এই ভোল্টেজ সৃষ্টি হয় মস্তিষ্কের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের জন্য সৃষ্ট বিদ্যুৎ থেকে। এই ভোল্টেজের পরিবর্তন মাথায় লাগানো ইলেকট্রোড দ্বারা শনাক্ত করা হয়। এখন দেখে নেওয়া যাক ইইজির ব্যবহার। ইইজির মাধ্যমে মস্তিষ্কের শারীরবৃত্তীয় কার্য পর্যালোচনা করে বিভিন্ন রোগ নির্ণয় করা যায়, যেমন এপিলেপসি, মাথার টিউমার, মস্তিষ্কের আঘাত, স্ট্রোক, এনসেফালাইটিস, অনিদ্রার কারণ, মাইগ্রেনের কারণ ইত্যাদি। ইইজি পরীক্ষাটি করার পূর্বে ব্যক্তিকে বেশ কিছু জিনিস করতে হয়, যেমন ব্যক্তিকে তার চুলে শ্যাম্পু করতে হয়, কিন্তু কখনোই কন্ডিশনার ব্যবহার করা যায় না। ক্যাফিন বা ক্যাফাইন আছে এমন খাদ্যদ্রব্য পরীক্ষার 8 থেকে 12 ঘন্টা আগে গ্রহণ করা উচিত নয়। কিছু কিছু ইইজি পরীক্ষা চলাকালীনই নিদ্রা প্রয়োজন, আবার কিছু কিছু ক্ষেত্রে তা দরকার পড়ে না। এবার আসা যাক ইইজি পরীক্ষাটি কিভাবে করা হয় সেই তথ্যে। প্রথমে ব্যক্তিকে আরামদায়কভাবে শুতে বলা হয়। এবার ব্যক্তির স্ক্যাল্পে 16 থেকে 25টি ইলেকট্রোড লাগিয়ে দেওয়া হয়। এখন ব্যক্তিকে চোখ বন্ধ করতে বলা হয় এবং সম্পূর্ণভাবে আরাম করতে বলা হয়। এক্ষেত্রে শুধু শারীরিক নয়, মানসিক আরামও করতে বলা হয়। এবার ধীরে ধীরে ব্যক্তির মস্তিষ্কের ইইজি লেখচিত্র নথিভুক্ত বা লিপিবদ্ধ করা শুরু হয়। ব্যক্তির মাথায় লাগানো ইলেকট্রোডগুলি ইইজি মেশিনে বিভিন্ন তথ্য পাঠানো শুরু করে। এরপর ইইজি মেশিন তথ্যগুলিকে বিশ্লেষণ করে
লেখচিত্রটিকে তরঙ্গের আকারে প্রকাশ করে। এই তরঙ্গগুলি মস্তিষ্ক যেভাবে কাজ করে সেই নিরিখেই তৈরি হয়। সম্পূর্ণ ইইজি প্রক্রিয়াটি শেষ করতে 45 মিনিট থেকে 2 ঘন্টা সময় লাগে। ইইজি প্রক্রিয়াটি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন রুটিন ইইজি, প্রলংড বা দীর্ঘ ইইজি, অ্যাম্বুলেটরি ইইজি, ভিডিও ইইজি, স্লিপ বা নিদ্রা ইইজি ইত্যাদি। রুটিন ইইজি অন্যান্য ধরনের ইইজি অপেক্ষা দ্রুত শেষ হয়। প্রলংড ইইজি শেষ হতে 1 ঘন্টা থেকে কয়েক ঘন্টা সময় লাগে। অ্যাম্বুলেটরি ইইজি কোনো ব্যক্তির সারা দিনের ক্রিয়াকলাপ রেকর্ড করে। ভিডিও ইইজি মৃগী রোগ নির্ণয়ে মূলত ব্যবহৃত হয়। একে ইইজি টেলিমেট্রিও বলা হয়। স্লিপ ইইজি প্রধানত বিভিন্ন নিদ্রাজনিত সমস্যা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে। এবার আসা যাক ইইজি লেখচিত্রে কি কি ধরনের তরঙ্গ দেখা যায় সেই তথ্যে। ইইজি লেখচিত্রে 6টি তরঙ্গ মূলত বিবেচনা করা হয়। এগুলি হলো আলফা, বিটা, গামা, ডেল্টা, থিটা এবং মিউ। আলফা তরঙ্গ সৃষ্টি হয় মস্তিষ্কের পশ্চাৎ অংশের বৈদ্যুতিক ক্রিয়ার ফলে। এটির মাধ্যমে কোমা বোঝা যায়। বিটা তরঙ্গ মস্তিষ্কের দুপাশের জন্য সৃষ্টি হয়। এটির মাধ্যমে ডিইউপি 15Q বা ডাফ 15Q ইত্যাদি লক্ষণ নির্ণয় করা যায়। গামা তরঙ্গ সোমাটোসেন্সারি কর্টেক্সের জন্য সৃষ্টি হয়। এর মাধ্যমে খুব বিশেষ কিছু নির্ণয় করা যায় না, তবে এটা দেখা গেছে গামা তরঙ্গের অবনমন মস্তিষ্কের কগনিটিভ অবনমনকে নির্দেশ করে। ডেল্টা তরঙ্গ সৃষ্টি হয় বাচ্চাদের ক্ষেত্রে মস্তিষ্কের পশ্চাৎভাগ এবং বড়দের ক্ষেত্রে মস্তিষ্কের সম্মুখভাগের জন্য। এর মাধ্যমে সাবকর্টিক্যাল ক্ষত ইত্যাদি নির্ণয় করা যায়। থিটা তরঙ্গ মস্তিষ্কের সেই সব অংশ থেকে সৃষ্টি হয় যে সকল অংশ হাতের কাজের জন্য দায়ী নয়। এর মাধ্যমে ফোকাল সাবকর্টিক্যাল ক্ষত, মেটাবলিক এনসেফালোপ্যাথি ইত্যাদি নির্ণয় করা যায়। মিউ তরঙ্গ সেমি সেন্সরি মোটর কর্টেক্সের জন্য সৃষ্টি হয়। মিউ তরঙ্গের সংকোচন মোটর মিরর নিউরনের কার্যক্ষমতাকে নির্দেশ করে। এবার আসা যাক একটি ইইজি গ্রাফ অর্থাৎ লেখচিত্রের বিশদ তথ্যে। ইইজি লেখচিত্রে কয়েকটি অক্ষর ও শব্দ ব্যবহৃত হয়। এফ অর্থাৎ ফ্রন্টাল, এফপি মানে ফ্রন্টোপোলার, টি অর্থাৎ টেম্পোরাল, সি মানে সেন্ট্রাল, পি মানে প্যারাইটাল, ও অর্থাৎ অক্সিপিটাল, এ অর্থাৎ অরিকুলার যেটি কানের সাথে সম্পর্কযুক্ত। এই প্রত্যেকটি অক্ষর দিয়ে এক একটি অংশের জন্য ইলেকট্রোডকেও বোঝানো হয়। প্রত্যেকটি অংশের ইলেকট্রোড আবার
বিভিন্ন সংখ্যায় বিভক্ত, যেমন P1, P2, T1, T2 ইত্যাদি। ইইজির তরঙ্গ বিশ্লেষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কম্পাঙ্ক। এই কম্পাঙ্ক পরিমাপের একক হল হার্টজ। স্বাভাবিক ইইজিতে আলফা তরঙ্গের কম্পাঙ্ক 8 থেকে 13 হার্টজ, বিটা তরঙ্গের কম্পাঙ্ক 13 হার্টজের বেশি, থিটা তরঙ্গের কম্পাঙ্ক 3.5 থেকে 7.5 হার্টজ, ডেল্টা তরঙ্গের কম্পাঙ্ক 3 হার্টজ বা তার কম। দুটি ইইজি লেখচিত্র দেয়া হলো, একটি স্বাভাবিক ইইজি লেখচিত্র, অপরটি এপিলেপসি বা মৃগীরোগীর ইইজি লেখচিত্র। এখন দুটি লেখচিত্রের তরঙ্গগুলি বিশ্লেষণ করলেই দেখা যাবে কোন কোন তরঙ্গের ফলে এপিলেপসি বা মৃগীরোগ হয়েছে।